আমরা যদি এই সূত্র ধরে চর্চা করি তাহলে দেখব পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উন্নত জীবন যাপন করে এসেছেন, ওই উন্নতিটাকে স্পর্শ করার জন্য তার সন্তানরা সেদিন থেকে শুরু করে এখন পর্যন্ত সংগ্রাম করে যাচ্ছে জীবনটাকে আরো উন্নত করা। এখন জীবনটাকে আরো উন্নত কিভাবে করে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে মাটিতে নেমে এসেছেন। বিষয়টা কি এমন? যা আমার বাড়ি হলো মুন্সিগঞ্জ, যেখানে আলু হয় বিপুল পরিমাণে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের মা হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুটো আলুর মতো এভাবে ছেড়ে দিয়েছিলেন? না, বরং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়াকে উপযুক্ত কোনো বাহন দিয়ে পাঠিয়েছেন। আমরা সেটা শিওর করে এই কারণে বিবরণ দিতে পারি না, যেহেতু সহিহ কোনো হাদিসের বর্ণনা নেই। তিনি হলেন প্রথম পয়গাম্বর, আর লাস্ট পয়গাম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা যেখান থেকে এসেছেন ওই জায়গা দেখানোর জন্য আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়েছে, যেটাকে আমরা মেরাজ বলি। যেহেতু তিনি আমাদের পয়গাম্বর, এই কারণে তিনি কিভাবে গিয়েছেন কিভাবে এসেছেন তার বর্ণনা আমরা জানি। আমরা অনুমান করি এটাই যে পিতাও ঠিক এভাবেই দুনিয়াতে এসেছেন। পরবর্তীকালের পৃথিবী চেষ্টা করেছে ওই জায়গাটায় যেতে, যে প্রথম পিতা বেহেশত থেকে নেমে আসলেন এবং তার নবী পুত্রদের মধ্যে শেষ পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার 7 আসমান পার করে গেলেন, আবার নামলেন। তাহলে শূন্যের মধ্যে চলা যায়, শূন্যের মধ্যে উড়া যায়। এই যে ধারণা নবীগণের ইতিহাস থেকে পাওয়া যায়, সভ্যতার শ্রেষ্ঠ নায়কদের ইতিহাস থেকে পাওয়া যায়, সেই পয়েন্টগুলো মানুষের মনের মধ্যে বরাবর বুদবুদ তৈরি করেছে, চিন্তার জন্ম দিয়েছে। মানুষের সেই চিন্তা, সেই স্বপ্ন, সেই আবেগ কখনো কখনো তাকে নানা রকমের পরীক্ষা নিরীক্ষায় উদ্বুদ্ধ করেছে, এবং সেই সব পরীক্ষা নিরীক্ষার ফলশ্রুতিতে আপাতত আমরা এক দেশ থেকে আরেক দেশে উঠতে শুরু করেছি। কিন্তু আমাদের উড়া এখনো পর্যন্ত পিতার উড়া পর্যন্ত যায় নাই। যদি কখনো পৃথিবী পিতার উড়া পর্যন্ত যেতে পারে, তাহলে মনে করতে হবে পৃথিবীর সৌভাগ্য। ইসলাম যেটা বলে সেটা পৃথিবী চোখে দেখল। দারুল উলুম দেওবন্দ একটা মাদ্রাসা আছে না? জি। সেই মাদ্রাসার প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ তাইয়িব রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর সমস্ত বিদ্বানদেরকে লক্ষ্য করে যে তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হলো এই যে আমরা মুসলিমরা আমাদের পয়গাম্বরের মুখ থেকে শুনেছি এটা, যে তিনি মক্কার আবু কুবাইস পাহাড়ের উপর দাঁড়িয়ে শাহাদাত অঙ্গুলি দ্বারা ইশারা করেছেন, চাঁদ দুটুকরো হয়েছে। বাস আমরা ঈমান এনেছি। তোমাদের দুর্ভাগ্য, তোমরা সেটাকে বিশ্বাস করতে পারোনি, এই জন্য 1000 বছর কাঠখড়ি পুড়িয়ে তারপর তোমরা জাহাজ বানিয়ে চাঁদে গিয়ে তারপর সেই ফাটল দেখে তারপর বিশ্বাস করেছে। এটা যেভাবে মানুষ চাঁদে গিয়ে বিশ্বাস করেছে, একটা সময় হয়তো মানুষ এটাও বিশ্বাস করবে যে এখন যে আমরা এক জেলা থেকে আরেক জেলায় যাই, এক দেশ থেকে আরেক দেশে যাই, সেখানে যাওয়ার জন্য যে আমরা বিমান ব্যবহার করি তার জন্য কত যন্ত্রপাতি, এবং এই যন্ত্রপাতির কি ভয়ঙ্কর আওয়াজ, এবং সেখানে যদি হার্টের ব্যামো কারো থাকে তাহলে সে সেখানে তার হার্ট ফেলও করতে পারে। আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বাহনে করে এসেছেন কোনো রকমের আওয়াজ হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহনে করে গিয়েছেন এবং এসেছেন কোনো আওয়াজ হয়নি, ঝাঁকুনি লাগেনি, এবং কোনো ধুলাবালিও চোখের মধ্যে পড়েনি, এবং এত দ্রুততার সঙ্গে চলবার পরও তার শ্বাস বন্ধ হয়নি। এই সব বিষয় আশয় এখনো পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে শুধুই স্বপ্ন। একটা সময় আসবে যখন এইগুলোও মানুষ মানবে। যদি এখন থেকে 200 বছর আগে কেউ বিমানের কথা বলতো তাহলে কেউ মানতো না, এখন মানে। এখন থেকে 100 বছর আগে যদি মোবাইলের এই সিস্টেমে কথা বলা হতো তাহলে মানুষ মানতো না। যখন এতটুকু মানুষ মানে, যে সিলেট যেহেতু তাই উদাহরণের মধ্যে বলি, লন্ডন থেকে সিলেট কথা বললে শোনা যায়, তার জন্য তার ব্যবহার করতে হয় না। এটা যদি সত্য হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবী তারা মাটিতে বসে
আসমানে আল্লাহ তাআলা কি বলছেন সেটা শুনতে পান, সেটাও বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। আমি শুধুমাত্র এতটুকুন কথা এখানে বুঝাতে চাই, সেটা হলো সভ্যতার সূচনা প্রথম মানুষ থেকে হয়েছে। সেই সভ্যতা পূর্ণতা লাভ করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরব গোষ্ঠীটাকে পেয়েছেন, তিনি তাদেরকে কালচারালভাবে কোন জায়গাটার মধ্যে পেয়েছেন? হাদিস শরীফের মধ্যে আছে, এক সাহাবী বলেছেন যে আমরা যে মূর্তি পূজা করতাম তার ধরনটা কি তোমরা জানো? তো যারা তরুণ তাবিঈ, তাদের পিতারা মূর্তির যুগ দেখেছেন, তারা আর মূর্তি খুঁজে পান নাই। তারা বলেছেন যে কিভাবে তোমরা মূর্তি পূজা করতে? যে আমরা যে কোনো সফরে রাস্তা দিয়ে চলতে থাকতাম, যেখানে সুন্দর কোনো পাথর দেখতাম তো সঙ্গে সঙ্গে আমরা লাফিয়ে ঘোড়া থেকে নামতাম, ওর থেকে নেমে তারপর তাকে সিজদা করতাম। যদি পাথরটা অনেক বড় হতো তাকে তাওয়াফ করা শুরু করতাম, এবং পাথর ছোট হয়ে যদি সুন্দর হতো তখন সেটা সঙ্গে রেখে দিতাম, যখন তখন কপালে ঠেকায় সিজদা করতাম। কালচার। যদি এমন হতো যে এই একটা পাথর নিয়ে চলছি, একে সিজদা করেছি অনেকবার, কিছুদূর যাওয়ার পরে দেখা গেল আরেকটা পাথর পেলাম, সেটা আরও সুন্দর, তো এটা ছুঁড়ে মারতাম, মেরে ওইটা তুলে আনতাম। অর্থাৎ যেটাকে ছুঁড়ে মেরেছি এটাই কিন্তু এর আগে কয়েকবার সিজদা করেছি, এখন আর মূল্য শেষ। যদি 2-3 দিন চলতে চলতে এমন হতো যে এখন আর সুন্দর কোনো পাথর পাই না, আর কোনো পাথর সঙ্গেও রাখা নাই, তখন আমরা যেটা করতাম, কোনো তাঁবুর পাশ দিয়ে যাওয়ার সময় সেখানে আমরা দল বেঁধে নামতাম, নেমে কিছু বালু একত্রিত করে তারপর একটা ছাগল, মেয়ে ছাগল ধরে এনে ওটার দুধ দহন করতাম ওই বালুর উপরে। তারপর দুধ দহন করবার পর ওই বালুটা যখন কাদার মতো হতো তখন এটা সুন্দর করে একটা পাথরের মতো বানিয়ে তারপর দোল বেঁধে আমরা তাওয়াফ করতে শুরু করতাম। কালচার। মূর্তির সামনে এবং হাতের তৈরি, এবং সেই হাতের তৈরি করতে করতে এমন জায়গায় নিয়ে আসা যে একেবারে সামান্য মাটিকে ছাগলের দুধ দিয়ে মাখিয়ে তারপর এটাকে সুন্দর একটা টুকরা বানিয়ে এটাকে তাওয়াফ করা হচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় এসেছেন। এই অবস্থায় এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে এই কালচার থেকে, যে হাতের তৈরি একটা পাথর, এটাকে তুমি তাওয়াফ করো কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালচার থেকে মানব জাতিকে পবিত্র বানাবার জন্য যখন মক্কা জয় করেছেন, তখন তার হাতে লাঠি ছিল অথবা বর্শা ছিল। সেই বর্শা দিয়ে তিনি প্রত্যেকটা মূর্তির পাশ দিয়ে যাচ্ছিলেন, আঘাত করছিলেন আর বলছিলেন জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে এসেছেন তারও অনেক আগে থেকে। মনুসংহিতা, এটা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবার অন্তত 300 বছর আগে লিখিত হিন্দুদের যেটা আইনের কিতাব। এই জন্য হিন্দুদের যে ধর্ম, এই ধর্ম অনেক প্রাচীন ধর্ম। এই ধর্মের মানুষ তারা সংস্কৃতির কোন জায়গাটার মধ্যে ছিল, কালচারের কোন জায়গাটার মধ্যে ছিল, এটা একেবারে বিস্তারিত বলা এই কারণে মুশকিল যে তাদের দেবতার সংখ্যা এক সময় উল্লেখ করা হয়েছে 33 কোটি। 33 কোটি দেবতা। যদি 33 কোটি দেবতা হয় তাহলে এটা বিস্তারিত বলবার কোনো উপায় নাই। বাকি এই দেবতা যেতে যেতে কোন জায়গায় যেতে পারে, ওই আবুল হোসেন ভট্টাচার্যের বই আছে আমি কেন ইসলাম গ্রহণ করিলাম, সেখানে দেখানো আছে যে একটা তেলাপ্পা সেও দেবতা, একটা চিকা সেও দেবতা। এক ভদ্রলোক সে ইসলাম কবুল করেছে গত 10-20 বছর আগে। তাকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি মুসলমান হলে কেন, তুমি একজন হিন্দু বংশের ছেলে এবং ধনী ব্যবসায়ী ছেলে। সে বলল আমি চমৎকার একটা বাড়ি বানিয়ে আমার বাড়ির একটা ঘরকে, একটা কক্ষকে আমি দেবতার জন্য ঠিক করলাম এবং সেখানে আমি হনুমান দেবতাকে বসালাম, দামি দেবতা কিনে এনেছি। তো উদ্বোধনের দিন আমি হনুমানজির পায়ের কাছে দুধ রেখেছি, কলা রেখেছি, রেখে বাস রাত্রে দীর্ঘ রাত পর্যন্ত হইচই খানাপিনা হয়েছে। তারপর যখন আমরা ঘুমিয়ে পড়েছি
তখন ঘরে আগুন লেগেছে এবং সেই আগুন দেখে আমরা হুড়মুড় করে হইচই করে সবাই জেগে উঠেছি। তারপর যখন আগুন নেভানো হলো তখন জানা গেল যে হনুমানজির সামনে আমরা যে কলা রেখেছিলাম, মিষ্টি রেখেছিলাম, দুধ রেখেছিলাম, এটা খাওয়ার জন্য কিভাবে যেন সেখানে ইঁদুর ঢুকেছে। তো ইঁদুর তো আর শিক্ষিত না, তার ভদ্রতাও নাই, সে বুঝেও না যে এটা দেবতার খাদ্য। সে এই খাদ্য খেতে গিয়ে যে লাভ দিয়েছে, তখন এর সামনে যে প্রদীপ জ্বালানো ছিল ভগবানের জন্য বাতি, এই বাতি ছিটকে গিয়ে দূরে কার্পেটের মধ্যে পড়েছে। আর কার্পেটের মধ্যে আগুন লাগার পরে প্রথম এই দেবতার ঘর পুড়েছে, তারপর পাশের ঘর পুড়েছে, তার পাশের ঘরে যখন আগুন পৌঁছে গেছে তখন তাদের ঘুম ভেঙেছে, তার মাথায় রক্ত উঠে গেছে। যে কোটি টাকা খরচ করে আমি বাড়ি তৈরি করে সেখানে থাকতে দিলাম তুমি দেবতাকে, যে দেবতা বিপদ আপদে আমাদেরকে সেভ করবে, আর সেই দেবতাকে তুচ্ছ একটা ইঁদুর এসে আগুন জ্বালিয়ে তোমার খাবার খেয়ে চলে যায়, তোমার বাড়িঘর সব পুড়ে যায়, তুমি নিজেকে সেভ করতে পারো না। তখন আমার কাছে মনে হয়েছে যে এই দেবতাকে আর ঘরে রাখার উপযুক্ত না। দেবতা থেকে মুখ ফিরিয়ে আনবার পর শেষ রাত্রে সে মসজিদের আজান শুনেছে, তখন তার কাছে মনে হয়েছে যে এটা বোঝা দরকার। বুঝতে গিয়ে সে ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ। বলবার কথা হলো এটা যে সংস্কার কি, সংস্কৃতি কি। সংস্কার এবং সংস্কৃতি হলো এটা, আল্লাহ তাআলা যে মানব তৈরি করেছেন, সেই মানব কেমন হবে, কি তার চিন্তা হবে, কি তার আচরণ হবে, কি তার পোশাক হবে এবং কি তার সমাজ সংস্কৃতি হবে, এর প্রত্যেকটা জিনিসকে ধরিয়ে দেওয়ার জন্য হলো নবীগণ যুগে যুগে এসেছেন। যখন মানুষ নবীগণের শিক্ষা থেকে বিচ্যুত হয়ে পড়ে, তখন মানুষ নিজেদের চয়েস মতো, নিজেদের ইচ্ছা মতো এমন অনেক জিনিস আবিষ্কার করে যেখানে এসে সে নিজেকে মানব থেকে অনেক নিচে নামিয়ে নিয়ে যায়। এটা শুধুমাত্র এমন না যে যারা মূর্তি পূজারী বলে পৃথিবীর মুশরিক, বরং আমাদের এই দেশে কোটি কোটি সরকারি টাকা খরচ করে ভাস্কর্য নামে যা তৈরি করা হয়েছে, সেগুলো কি দেবতা না? দেবতা। ভাস্কর্যের সামনে শুধুমাত্র এমন না যে মাথা নত করা হয়, যদি ভাস্কর্যের সামনে মাথা নত না করা হয় তাহলে মনে করা হয় নেতার সামনে মাথা নত করা হয়নি, নেতা তো বহু আগে মারা গেছেন। তাহলে এটাই হলো সংস্কৃতি। এই সংস্কৃতি হলো যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে এই পৃথিবীর সবচাইতে মর্যাদাশীল হবে মানুষ, তার পোশাক, তার কথাবার্তা, তার চালচলন, তার আচার আচরণ, তার প্রত্যেকটা বিষয় দিয়ে সে প্রমাণ করবে এই পৃথিবীতে সেই একমাত্র এমন একটা সৃষ্টি, এই গোটা সৃষ্টি জগৎকে যে নিয়ন্ত্রণ করবে, নেতৃত্ব দিবে। আর এর বাইরে যা কিছু আছে সব কিছু তাকে সেজদা করবে, কিন্তু মানুষ কাউকে সেজদা করবে না। এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা প্রকাশিত হয় যে আচরণের দ্বারা, এই বিশ্বাসটা প্রকাশিত হয় যে মুদ্রার দ্বারা, যে চরিত্রের দ্বারা, যে কাজকর্মের দ্বারা, তার নাম হলো সংস্কৃতি। এই সংস্কৃতি পৃথিবীতে যারা আল্লাহকে মানে না, পৃথিবীতে যারা শিরক করে এবং এই পৃথিবীতে যারা মানুষ হয়ে শয়তানের কর্তব্য পালন করে, তারা এমন এমন আচার আচরণকে সংস্কৃতি হিসাবে এখানে প্রবেশ ঘটিয়েছে এবং এখানে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছে, যেগুলো যদি সুস্থ চিন্তার আলোকে কোনো মানুষ দেখে তাহলে সে খুব স্বাভাবিকভাবে বুঝবে যে এটা মানুষের আচার হতে পারে না। নাম বলছি না, বাংলাদেশের একজন বিখ্যাত পপ তারকা, সে সাক্ষাৎকার দিয়ে বলেছে এই কথা যে আমি প্রতি মাসে একবার গোসল করি। গান গায়, সে গোসল করে মাসে একবার। মাসে একবার গোসল করবে কেন? এই যে মাসে একবার গোসল করা, যেহেতু খামারের সঙ্গে আমার সম্পর্ক নাই তাই জানি না, কিন্তু আমরা যতটুকু জানি যে কুরবানির গরুকেও 24 ঘন্টার মধ্যে আমরা 2 বার গোসল করিয়ে ফেলি। তাহলে মুসলমানদের ফ্যামিলিতে যদি একটা গরুও চলে আসে, সেই গরুটাকেও দিনে একবার কমপক্ষে গোসল করতে হয়, আর ঈদের সময় গোসল করতে হয় 24 ঘন্টার মধ্যে 2 বার।
তাহলে মাসে একবার গোসল করে এর অর্থ হলো এটা যে মানুষকে কালচারালভাবে গরু থেকেও 1000 ফুট নিচে নিয়ে যাওয়া। যখন এটা প্রচার করা হয় তখন এই সমাজের আরও অনেক ছেলেপুলে তারা কি করে, তারা এই কালচারটাকে ধারণ করে। এখন এই কালচারটাকে ধারণ করবার জন্য ওই শিল্পীটাকে সামনে নিয়ে আসে, তারপর দেখে যে ওই শিল্পীটা দেখতে কেমন, শিল্পীটার গায়ের রং কালো, সে যে গেঞ্জি পরে সেটাও কালো, যেটা প্যান্ট পরে সেটাও কালো, এবং মাথার যে চুলগুলো আছে সেটা অবশ্যই বটের ঝুড়ির মতো। এই সব কিছু মিলে আবার যে জায়গাটা আসলো সেটা হলো সেই বট গাছের নিচে বসা যে সাধু সন্ন্যাসী, ওই জায়গাটার মধ্যে। এই জায়গাটার মধ্যে যখন একটা মানুষ থাকে তখন তার একটা সামাজিক পরিচয় দাঁড়ায়। এই সামাজিক পরিচয়টা কি? যদি ধার্মিকভাবে আমরা নেই তাহলে হতে পারে এই সামাজিক পরিচয়টা কোনো হিন্দু সন্ন্যাসীর, কিন্তু কোনো মুসলিমের না। আবার যদি আরেকটু উদারভাবে নেই তাহলে যদি চিকিৎসা বিজ্ঞানের জায়গা থেকে বলি তাহলে বলতে হবে যেটা একটা অসুস্থ মানুষের রূপ। কারণ এই অবয়বের একজন মানুষ যে বড় চুল রেখেছে এবং বড় গোঁফ রেখেছে এবং সে যখন বিড়ি টানতে থাকে তখন তার মুখের দুর্গন্ধ আর বিড়ির দুর্গন্ধ এই সবটা মিলে চারপাশে যে ধোঁয়ার সৃষ্টি করে, সেখান থেকে শুরু করে সামগ্রিক যে অবস্থাটা আছে, এই অবস্থাটা ধারণ করবার পরে একজন মানুষের দাঁত সুস্থ থাকবে না। মনে হয় পৃথিবীর কোনো চিকিৎসা বিজ্ঞানী এই কথা বলবেন না যে যদি কারো মুখ অসুস্থ থাকে তাহলে তার পেট সুস্থ থাকবে। যদি মুখ আর পেট যদি অসুস্থ হয়ে যায় তাহলে তার মস্তিষ্ক সুস্থ থাকবে, এটা পৃথিবীর কোনো চিকিৎসা বিজ্ঞানী বলবেন না। তার কারণ এই সবগুলো হলো একই সূত্রে গাথা। কারো মুখ পরিষ্কার থাকে না তাহলে তার পেট ভালো থাকবে না, হজম ঠিক থাকবে না। যদি কারো হজম ঠিক না থাকে তাহলে তার মস্তিষ্ক ঠিক মতো কাজ করবে না। এর অর্থ হলো এই যে এটা এমন একটা আচার জীবনের উপর চাপিয়ে নেওয়া, যে আচারের পরিণতি হলো যে এদেরকে ফলো করার ভেতর দিয়ে সমাজের কিছু মেধাবী তরুণ তারা তাদের মেধাকে, তাদের যোগ্যতাকে সমাজ থেকে আলাদা একটা জায়গায় নিয়ে যাবে, যে জায়গায় নিয়ে যাওয়ার পরে সে নিজে এই সমাজকে তো কোনো উপকার করতে পারবে না, কিন্তু কিছু মেধাকে নষ্ট করে ফেলল। আবার এটাও হতে পারে যে এই সমাজের সে যেহেতু একটা অংশ, তাই সে তার অংশ সহকারে এমন একটা পরিমণ্ডল তৈরি করবে যে পরিমণ্ডলটা মিলে এই সমাজের সুস্থতাকে আক্রান্ত করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা কালচারাল জায়গা থেকে বলি তাহলে এই জায়গাটার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যদি দেখি যে একজন মানুষ যিনি সর্বশেষ পয়গাম্বর হিসেবে এসছেন এবং সর্বশেষ ধর্ম নিয়ে এসছেন, তো তার জীবনাচারগুলো কেমন? তার জীবনাচারগুলো পরিপূর্ণরূপ হলো এমন যে কেউ বুঝবে, গ্রহণ করবে। যদি সে তরুণ হয় আর যদি সে 30 বছর একাধারে চর্চা করে তাহলে এই পৃথিবীর কোনো সমাজ তাকে নেতা না মেনে কোনো দিকে যেতে পারবে না। একটা উদাহরণ দেই, পৃথিবীর সব ধর্মের ধার্মিকদের জীবনাচারের একটা জায়গা আছে যে খানাপিনার ক্ষেত্রে খুব স্বল্প খাবে এবং স্বল্প খাওয়ার জন্য খুব ছোট্ট একটা বাটি থাকবে। যদি হিন্দু সাধুদেরকে দেখি তাহলে আমরা খুব ভালো করে বুঝবো যে এরা গোসল করে ছোট্ট একটা ঘটিতে করে পান নিয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন তোমরা যেখানেই থাকবে অনেকে বড় একটা থালের মধ্যে খাবে। কেন? যে থাল যত বড় মন তত বড় হয়, আর যে ব্যক্তির মন যত বড় হয় ওই ব্যক্তির মনের ভেতরে বিশাল এক জনগোষ্ঠী জায়গা পায়। বিখ্যাত কথা, জুদ্দ ইবনে কাইস তিনিও সাহাবী, বনু সালামায় বাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গিয়েছেন বনু সালামায়, জিজ্ঞেস করেছেন মান সাইয়্যিদুকুম, তোমাদের লিডারকে? লোকজন বলেছে জুদ্দ ইবনে কাইস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন কাইফা তারাউনাহু, তোমরা লোকটাকে কেমন মনে করো? তারা বলেছে লোকটা খুব ভালো, ওয়ালাকিন্নাহু বাখিল আও ওয়ালাকিন্নাহু ফিহি শাইউম মিনাল বুখল, যে তার মধ্যে একটু কার্পণ্য আছে, এই কৃপণ ছাড়া তার আর কোনো দোষ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুদা আদওয়া মিনাল বুখলি,
কার্পণ্যের চাইতে বড় রোগ আর কি হতে পারে? যে ব্যক্তি কৃপণ সে কখনো নেতা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে নাম কেটে দিয়েছেন যে আজকের দিন থেকে সাইয়্যিদুকুম আমর ইবনে জামুহ, যে আজকের দিন থেকে আমর ইবনে জামুহ তোমাদের নেতা, যুদ্দ ইবনে কাইস তোমাদের নেতা না। কেন চেঞ্জ করে দিলেন? যে আমর ইবনে জামুহ হলেন ওই অঞ্চলেরই মানুষ, কিন্তু সে এতটাই উদার, তার মন এতটাই বড়, তার দস্তরখান এতটাই বিশাল, ইসলাম কবুল করার আগে যখন সংবাদ পেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন আর তার ছেলেরা ইসলাম কবুল করেছে, তো ছেলেদের নবী বিয়ে করেছেন এটা শোনার পরে নবীর পক্ষ থেকে তিনি ওলিমা করেছেন। সুবহানাল্লাহ। সমাজে কোনো মানুষ যদি হাত বড় না হয়, যদি দাতা না হয়, যদি কারো দস্তরখান বড় না হয়, সে কোনোদিন নেতা হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালচার শিখিয়েছেন যে কালচার হলো তো তোমরা খানাপিনা করবে, কিন্তু খানাপিনার মধ্যে ছোট্ট বাটি নিয়ে বসবে না। যারা ছোট্ট বাটি নিয়ে বসে এই বাটি বুঝিয়ে দেয় যে তার মনটা খুব ছোট্ট। আজকের পৃথিবীতে মুসলমানই একমাত্র এমন একটা জাতি যে একেবারে মক্কার হেরেম শরীফ থেকে শুরু করে সারা পৃথিবীর সবগুলো মসজিদের মধ্যে যখন রমজান মাস আসে তখন মসজিদের একটা বড় অংশ দস্তরখান দখল করে ফেলে, করে না? দস্তরখান দখল করে ফেলে। এই দস্তরখানের পরিণতি কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশে এসছেন, সেখানকার লোকেরা বাণিজ্য করতে সমুদ্র পথে ভারত উপমহাদেশে এসছে। আমাদের বাংলাদেশে কিভাবে ইসলাম প্রবেশ করল? বণিকরা যখন এসছেন এখানে, তখন বণিকরা সমুদ্রের তীরে এসে দেখেছেন লোকেরা এখানে ছাগল পালে। জিজ্ঞেস করেছেন এই ছাগল কত? এত দাও আমাকে। সঙ্গে সঙ্গে ছাগল জবাই করে আস্তা সেটাকে পোড়া দিয়ে তারপর বিছিয়ে দিয়েছে ভাত সহকারে, চাল সহকারে, এবং যাদের কাছ থেকে ছাগল কিনেছেন তাদেরকে ডেকে এনে বলেছেন আমাদের সঙ্গে খাও। তারা অবাক হয়েছে, তার কারণ তাদের পূর্বপুরুষরা ছিল হিন্দু, তারা খুব নিম্ন জাতের, আর নিম্ন জাতের মানুষেরা উচ্চ জাতের হিন্দুর সঙ্গে বসতে পারে না। আর এরা এমন দামি দামি কাপড় পরে আসে, এবং এখনো পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যখন ঘরে খাবার ছিল না, তখনও পর্যন্ত মেয়েরা পাক পবিত্র হওয়ার পরে তারা পবিত্র হওয়ার জন্য আতর দিয়ে গোসল করত। শরীরের যেসব জায়গায় দুর্গন্ধ হতে পারে, ময়লা হতে পারে, সেখানে আতর ঘষে তারপর তারা গোসল করত। আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফের ওস্তাদ যারা, তারা ভালো করে জানেন। ওই সময়টাতে শুরু হয়েছে। তো এই দামি আতরওয়ালা, দামি পোশাকওয়ালা লোকেরা আসে, দেখলে রাজা বাদশাদের মতো মনে হয়, পরিচ্ছন্ন কাপড়ের মধ্যে বিশাল করে ছাগল বিছিয়ে দিয়ে তারপর ডেকে খাওয়ায়। তারা তো অবাক। তখন তারা এখানে বসে বসে ছাগল পোষতে থাকে আর অপেক্ষায় থাকে যে কখন আরবের বণিকেরা আসবে আর এসেই আমাদের ছাগল নিবে। মাছ যেভাবে কেটে পুরোটা আস্ত ছড়িয়ে দেয়, ছাগল ছড়িয়ে দিবে, নিজেরাও খাবে, আমাদেরকেও খাওয়াবে। আমরা তো গরিব মানুষ, ছাগলের বড় টুকরা খেতে পারি না, আরবরা আসলে পরে বড় ছাগল খেতে পারবো আমরা। এভাবে ছাগল খেতে 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 একটা সময় তারা জানতে চেয়েছে তোমরা কোন ধর্মের মানুষ? মুসলিম। আমরা কি তোমাদের ধর্মে প্রবেশ করতে পারি? কেন প্রবেশ করতে পারে না? ওই যে পানি আছে, উজু করে আয়সা দাঁড়ায় যাও নামাজে, আমার ধর্মের লোক হয়ে গেলে। তো এই বড় দস্তরখান, এই বিশাল বাংলা অঞ্চলের মানুষকে ইসলামে টেনে এনেছে। এই বড় দস্তরখান কি করেছে? একা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা মুকাররমা থেকে বের হয়ে মদিনা মুনাওয়ারায় এসে উঠেছেন, তখন মাত্র 700 মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় ঢুকবার সময় বলেছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম আতঈমুত তাআম সাল্লু ওয়ান নাসু নিয়াম। 3টা কাজ করবে সালাম। এটা হলো ইসলামের সংস্কৃতি। মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে মুসলিম দেশে তো মুসলিম দেশে, বিশেষ করে অমুসলিম কান্ট্রিতে যে সমস্ত মুসলিমরা বসবাস করে, তারা যেন খুব গুরুত্ব সহকারে ইসলামের 3টা শেয়ার, এমন আমল যে আমলের দ্বারা ইসলাম মানুষের চোখে পড়ে, 3টা শেয়ারকে যেন তারা যত্ন করে পালন করে। এক, মাথায় পাগড়ি অথবা টুপি যেন পরে, তারা যেন দাড়ি রাখে, এবং দেখা মাত্র যেন সালাম দেয়। তাহলে কি হবে? হবে এটা যে এই কমিউনিটিতে আমরা কয়জন মুসলমান আছি, টুপি দেখে বোঝা যাবে, দাড়ি দেখে বোঝা যাবে, সালাম দিয়ে বোঝা যাবে। আর সালাম
বড় ছোটকে দেয়, ছোট বড়কে দেয়। তো একটা আচার, কিন্তু এই আচারের দ্বারাতে যে উদারতা ছড়িয়ে পড়ে, যে হৃদ্যতা ছড়িয়ে পড়ে, পরস্পরের শুভকামনা যেভাবে ছড়িয়ে পড়ে, এই ছড়িয়ে পড়ার পরিণতি কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা কথা বলেছেন। আতঈমুত তাআম, খুব খাওয়াও। এবং এমন না যে খাওয়ানোর সময় জিজ্ঞেস করবে হাল আনতা মুসলিম, তুমি কি মুসলমান যে আমার রুটি খাবে, না। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন পাপী নারী একটি কুকুরকে পানি পান করিয়েছে, আর এই কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। সবাইকে খাওয়াবে। পরিণতি কি? যখন আল্লাহর রাসূল মদিনা মুনাওয়ারায় তাশরীফ এনেছেন, তখন মাত্র 700 মুসলমান। 10 বছরের মাথায় যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা উড্ডীন, পতাকা পথ করে উঠছে 10 লাখ বর্গ মাইল ব্যাপী, এবং 30 লাখ মুসলমান। আগে আমি মাহমুদ আহমদ গাজীর লেখা থেকে পড়েছিলাম 10 লাখ, কিন্তু এই সিলেট শহরই এক কৃতি সন্তান, যিনি আমাদের ইতিহাস সম্পর্কে খুবই পণ্ডিত মানুষ, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক দামাত বারকাতুম, তিনি বলেছেন 30 লাখ। 30 লাখ মানুষ, এই 30 লাখ মানুষ এই পতাকার নিচে যে এসেছে, এই আসার পথে যে রাস্তাটা তৈরি হয়েছে, সেই রাস্তা হলো ভ্রাতৃত্ব, সেই রাস্তা হলো উদারতা, সেই রাস্তা হলো পরিচ্ছন্নতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে তোমরা একত্রিত হবে, এই একত্রিত হওয়ার সমাবেশের জায়গায় আসবার সময় গোসল করে আসবে। যদি থাকে ঘরের মধ্যে, সুগন্ধি মাখিয়ে আসবে। যদি পুরুষের সুগন্ধি শেষ হয়ে যায়, তাহলে মেয়েদের সুগন্ধি হলেও একটু মাখিয়ে আসবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো কালচার। এই কালচারের লক্ষ্য কি? যেন একজন আরেকজনকে টানে, তোমার মুখের ঘ্রাণ যেন আরেকজনকে টানে, তোমার পোশাকের সৌন্দর্য যেন আরেকজনকে টানে, তোমার কথার সৌন্দর্য যেন আরেকজনকে টানে। সব মিলিয়ে তুমি একজন সুসভ্য সুন্দর মানুষ হবে। বন্য হবে না, কি কথায়, কি আচরণে, কি পোশাকে। যেখানেই মানুষ বন্যতায় চলে যাবে, ওই বন্যতাটাকে কেটে মানুষকে মানুষের রূপে ফিরিয়ে আনা, এই ফিরিয়ে আনাটার নামই হলো সংস্কার করা। এর নামই সংস্কৃতি। যে কথা, যে আচরণ, যে শিল্প, যে কলা, যে কালচার, যার দ্বারা এই মানুষের রূপ ফুটে ওঠে, তাকেই বলে সংস্কৃতি। এই সংস্কৃতির চর্চা আরও উদার হোক, ব্যাপক হোক। নাশিদ, তেলাওয়াত, এটা হলো সুস্থতার সঙ্গে আমাদের সংস্কৃতিকে চারদিকে ছড়িয়ে দেওয়ার এক মহৎ প্রচেষ্টা। আল্লাহ এই প্রচেষ্টাকে কবুল করুন। আপনাদের অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়ে আমার কথা শুনেছেন, আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।